নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বুমেরাংয়ের যে ফার্স্ট লুকের যে পোস্টারটা রিলিজ করা হয়েছে, মোশন পোস্টার, তার ব্যাপারে কথা বলবো এবং শাকিব খানের দরদ সিনেমার যে পোস্টারটা রিলিজ করা হয়েছে তার ব্যাপারে কথা বলবো। মানে দুটোরই ব্যাপারে কথা বলবো। প্রথমে আসছি বুমেরাংয়ের ব্যাপারে। অনেকদিন থেকে লোকে এক্সপেক্ট করছিল বুমেরাং কবে আসবে, বুমেরাং কবে আসবে। আজকে আলটিমেটলি বুমেরাংয়ের একটা ফার্স্ট লুক পোস্টার দেওয়া হয়েছে এবং পোস্টারটা যেভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট অভিনবত্ব আছে, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা একটা সায়েন্স ফিকশন সিনেমা, সেটাতে বোঝাই যাচ্ছে যে জিতের হাতের এই জায়গাটাতে এখানে একটা এরকম বারকোড মতন আছে। তো সবাই আশা করছিল যে এটা ঈদে আসবে এবং এই ব্যাপারে সবাই বলছিল যে ঈদে আসবে, কিন্তু ঈদে কিন্তু বুমেরাং আসছে না। বুমেরাং ঈদে আসছে না। আমি এর আগেও বলেছিলাম যে জিতের অনেক বেশি নির্ভর করছে এখন এ ফিল্মস এর উপর। মানে হিন্দি সিনেমা কোন সময় থাকছে না, সেই কোন সময় ফাঁকা ডেট পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু জিৎ সমস্ত সিনেমার নিজের যে রিলিজ ডেট ঠিক করছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে এই রিলিজ ডেট দেখে। রিলিজ করছে 10ই মে, মানে সেদিনকে বাংলায় অক্ষয় তৃতীয়া। এবং মে মাসে কিন্তু বড় কোনো সিনেমা হিন্দিতে রিলিজ নেই। তার একটা বড় কারণ, কারণ তখন আইপিএল চলবে। স্বাভাবিকভাবে ইন্ডিয়াতে দেখবেন আইপিএল এর সময় কোনো বড় রিলিজ থাকে না এবং সেই কারণে এই সিনেমাটা সেই সময় রিলিজ করছি। এ ফিল্মস এটা রিলিজ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না হলে 10ই মে নেবে কেন? যেখানে ঈদে মানে জিতের পয়া, সেইখানে 10ই মে নিয়ে যাচ্ছে এই সিনেমাটাকে রিলিজ। ঈদে অনেকগুলো অন্যান্য সিনেমা আসছে, মির্জা আসছে, এর পাশাপাশি শোনা যাচ্ছে দরদ সিনেমাটাও নাকি ঈদের সময় আসবে, বারে মিয়া ছোট মিয়া তো আসছে। তো সেখান থেকে ঈদের জায়গাটা থেকে পিছিয়ে নিয়ে যাওয়াটা আমার কাছে কিরকম একটা যেন মানে কি অদ্ভুত লাগলো। আমি যেটা বলেছিলাম আগে যে জিৎ বরাবরই একটুখানি এ ফিল্মস ঘনিষ্ঠ হয়ে গেছে এবং এ ফিল্মস এর উপর নির্ভর করে যে সমস্ত যে জিৎ মানে সিনেমার যে রিলিজ ডেট সেটা ঠিক করছে, তার এটা কিন্তু একদম প্রমাণ হয়ে গেল। এটা থেকে 10 তারিখ রিলিজ করছে, অক্ষয় তৃতীয়ার দিন। মোশন পোস্টারটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট এর মধ্যে অভিনবত্ব আছে, নো ডাউট। লুকসের ব্যাপারে বলে, লুকস তো সেরকম অনেকটা ইয়াং লাগছে জিতকে। অন্যান্য যে এই যে লাস্ট যে দুটো সিনেমা বেরিয়েছে, চেঙ্গিস এবং মানুষ, তার থেকে কিন্তু এই লুকসটা অনেকটাই ডিফারেন্স, অনেকটা পুরোনো লুকসের মতন। তো লুকস নো ডাউট খুব ভালো লেগেছে। কিন্তু এই যে 10 তারিখ রিলিজ করছে মে মাসের, অক্ষয় তৃতীয়া আছে যদিও সেদিকে, সেটা বাংলাতে একদিনের জন্য, সেরকম একটা বিশেষ ছুটি নেই। তো এইটাই আমার কাছে সবচেয়ে বড় খারাপ লাগলো। এত বেশি এ ফিল্মস এর উপর নির্ভর করে ফেলা, বাঙালি দর্শকের কথা না ভেবে হিন্দি অডিয়েন্সের কথা বেশি ভাবাটা আমার মনে হয় জিতের একটুখানি ভুলই হচ্ছে। দ্বিতীয় আসছে দরদ সিনেমাটা। দরদ সিনেমার যেরকম পোস্টার এবং ছবি টবি বেরিয়েছিল, তাতে আমি ভেবেছিলাম এটা বোধহয় একটা রোমান্টিক সিনেমা হতে চলে, কিন্তু শাকিব খানকে যেরকম ভয়াবহ লাগছে পোস্টারটাতে, পুরো রক্তমাখা অবস্থাতে, মানে এক কথায় কি হলো, মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে শাকিব খান। সম্ভবত শাকিব খানকে এরকম রূপে এর আগে দেখিনি। এটা খুব যে অ্যাকশন ওরিয়েন্টেড মুভি হতে চলেছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। অনন্য মামুনের ডাইরেক্টর, সোনালী চৌহান আছে, তারপর রাহুল দেব আছে, পায়েল সরকার, রাজেশ শর্মা আছে এবং ইন্ডিয়া বাংলাদেশের যৌথভাবে এটা প্রডিউস করছে। শোনা যাচ্ছে এটা নাকি ঈদে আসবে, যদিও পোস্টারের মধ্যে কিন্তু কোনো রকম ডেট অ্যানাউন্স নেই। তবে শুনতে পাচ্ছি আমি এটা নাকি ঈদে আসতে পারে, মানে এই সামনের ঈদে বারে মিয়া ছোট মিয়ার সঙ্গে। তবে এই ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই। কিন্তু নো ডাউট পোস্টারটা এক কথায় অসাধারণ লাগছে শাহিদ খানকে, মানে ভয়ানক লাগছে শাহিদ খানকে এইরকম রূপে। এর আগে অন্তত আমি দেখিনি যেরকম রূপে শাহিদ খানকে। এমনিতেই এই সিনেমাটা যেরকম আগে বেরিয়েছিল, মানে বিভিন্ন ছবি টবি বেরিয়েছিল, তাতে মনে হয়েছিল একটা রোমান্টিক সিনেমায় পুরো দামে। কিন্তু এখন তো দেখছি পুরোপুরিটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, মানে পাগল করা অ্যাকশন হতে চলেছে। তো যাই হোক, দুটোই কিন্তু বুমেরাং এবং এই দরদ, দুটো সিনেমারই পোস্টার আমার বেশ ভালো লেগেছে। আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তবে যেটা বললাম যে জিতের এই অক্ষয় তৃতীয়ার দিন সিনেমাটাকে পিছিয়ে নিয়ে যাওয়া, এটা আমার কিন্তু একদমই পছন্দ হয়নি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।